আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অ্যাম্বিশন ব্রি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমি বিগত ১ বছর ধরে সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং, সিঙ্গাপুরের সুযোগ সুবিধা, সিঙ্গাপুরের জীবন সম্পর্কে অ্যাম্বিশন ব্রিতে নিয়মিত আ আলোচনা করার চেষ্টা করতেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সচেতন হন। বাংলাদেশের ভাইরা যেন প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। এরপর পর থেকেই মানে শত, শত লোক আমার সাথে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করে। বিভিন্ন পরামর্শ নেয়। সো আমি আসলে একা ব্যক্তি তো, একাই সবকিছু মেইনটেইন করি। দেখেন সিঙ্গাপুরে যারা মানে প্রবাসী, বিশেষ করে সিঙ্গাপুরের কথা বলবো আমি। তাদের সময়টা তাদের কাছে খুবই মানে সোনার হরিণের মতো। তারপরেও আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি রবিবার দিন সময় দেওয়ার জন্য। স্পেশালি আপনারা যতগুলা ভিডিওতে কমেন্ট করেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখন আপনি হয়তোবা ৩-৪ দিন বা সপ্তাহখানেক আগে আমাকে মেসেজ করছেন। ওই মেসেজগুলা মানে অনেক নিচে পড়ে গেছে। সো আমার পক্ষে হয়তোবা দেখা হয় না। অনেক ভাইয়েরা আসলে অনেক দুঃখ কষ্টের কথা আমার সাথে শেয়ার করে। তাদেরকে হয়তোবা সময় দিতে পারি না ঠিক সময় মতো। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আপনারা যে স্ক্রিনশটে দেখতেছেন যেই একজন ভাইয়ের স্ক্রিনশট, উনি আসলে উনি সিঙ্গাপুর আসার আগে নক করছিল। একটা বিষয়ে পরামর্শ চাওয়ার জন্য। উনি আসলে সিঙ্গাপুর আসার পর উনি বুঝতে পারছে যে উনি প্রতারিত হইছে। তো এই বিষয়টার জন্য আমার নিজের কাছে কষ্ট লাগছে যে হয়তোবা আমি যদি আগে তাদের সাথে কথা বলতাম তাহলে হয়তোবা এই পরিস্থিতি তৈরি হইতো না। সো এই যে এই ভাইয়াটা আসলে এই ভাইয়াটার এখন জীবন মরণ অবস্থা। উনি সিঙ্গাপুর আইসা প্রতারণার শিকার হইছে। এজেন্ট যা বলে নিয়ে আসছিল তার উল্টো, এবং উনি এমন একটা পরিস্থিতিতে শিকার হইছে যে এখন বাংলাদেশে ফিরে যেতে পারতেছে না। আবার সিঙ্গাপুরেও উনি যে ঠিক মতো থেকে কাজকর্ম করে যে বাড়িতে ঋণগুলা আসলে দিবেন ওইটাও সম্ভব হইতেছে না। উনি টাকা পয়সা আসলে সুদের উপর নিয়ে আসছে। ওনারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আসলে পুরো পরিবারটা এখন মানে ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে পুরো পরিবারটাই এখন পথে বসার অবস্থা। উনাকে আমি রিপ্লাই দিছিলাম। সেটা উনি সিঙ্গাপুর আসার পরে হয়তোবা আমি রিপ্লাইটা গেছে। উনি যখন বাংলাদেশ থেকে আমাকে মেসেজগুলো দিছিল তখন দেখা হয় নাই। সো উনি আমাকে যেটা বলল যে, "ভাই হয়তোবা আমি সিঙ্গাপুর আসার আগে যদি আপনি এই কথাগুলো বলতেন আমার অনেক কাজে লাগতো। বা আপনার কথার সাথে মিল পাইছি" এরকম কিছু একটা। যাই হোক, আসলে আমি খুবই দুঃখিত যারা এরকম আমার সাথে সময় চান বা আমি সময় মতো হয়তো আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না। বেসিক্যালি আমি রবিবারে ফ্রি থাকি। রবিবারে দিনের বেলা যে কোনো সময় আমাকে কল দিতে পারেন। সো ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকে সবসময়ই। এছাড়া ভাই এখন যদি আপনারা মনে কষ্ট নেন যে আমার রিপ্লাই দেয় না, উত্তর দেয় না, এটা ভাই আসলে আমার ব্যর্থতা, এটা আমার দুর্বলতা। কারণ আমার ওই সময়টা নাই ভাই। যাক, আসলেও এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন, সিঙ্গাপুরে বর্তমানে কিন্তু অনেক ঝামেলা হইতেছে বা ভিসা নিয়ে অনেক দুই নাম্বারই হইতেছে। দুই নাম্বারই বলতে কি, সিঙ্গাপুরে তো আর ফেক ভিসা দিয়ে নিয়ে আসতে পারে না। মধ্যপ্রাচ্য যেরকম জাল ভিসা দিয়ে নিতে পারে, সিঙ্গাপুর তো এরকম না। সিঙ্গাপুরে দুই নাম্বার এটা অন্যরকম। ধরেন আপনাকে কাজের ভিসা দিয়ে নিয়ে আইলো, কিন্তু আপনাকে যেটা বলে নিয়ে আসছে সেটা এখানে এসে পাবেন না। আর বলে নিয়ে আসছে মানে আগারতলা, এখানে এসে দেখবেন উগারতলা। বুঝতে পারছেন? এখানে এসে পুরোপুরি ভিন্ন, কই আগারতলা আর কই উগারতলা। তখন আপনি যে এই যে ১৪-১৫ লক্ষ টাকা খরচ করে আসলেন, আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। এটা মানে শেয়ার করার উদ্দেশ্য এই না যে আপনারা আসবেন না তা না। আপনারা আসেন, সিঙ্গাপুর আসেন, কিন্তু ওই যে জেনে শুনে এবং টাকা পয়সা দেওয়ার পরে আপনারা অনেকে আমাকে নক করেন। হ্যাঁ, হয়তো পেমেন্ট দিয়ে দিছেন, হয়তোবা ভিসা প্রসেসিং কমপ্লিট, এখন টিকিট কেটে চলে আসবেন। এই মুহূর্তে তো পরামর্শ নিয়ে লাভ নাই, তাই না? আপনারা যখন পরামর্শ করবেন, চেষ্টা করবেন যে আপনাদের সমস্ত প্রসেসিং শুরু করার আগে আমাদের মতো মানুষের সাথে পরামর্শ করার জন্য। এতে আপনাদের মধ্যে সচেতনতা আসবে এবং আপনারা বুঝতে পারবেন যে কোনটা ফ্রড, কোনটা আসল। এখন আপনাদের তো ভাই চাকরি দরকার, ইনকাম দরকার। আপনাদের কাছে একটা অফার আসলেই তো আপনারা মনে করেন যে যাই দেখি জীবনে একটা রিস্ক নিয়ে। কিন্তু রিস্ক এমন ভাবে নিবেন যেন পথে বসতে না হয়। এখন মধ্যপ্রাচ্যে যারা ৩-৪ লাখ টাকা খরচ করে যায় তারা মাইর খাইলেও তো কত খায়? ৩-৪ লাখ টাকা, তাই না? এটা দেশে আইসা পড়লেও ৩-৪ লাখ টাকা কিন্তু ইজিলি ম্যানেজ করে ঋণটা মানে দেওয়া যায়। কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে উল্টা। সিঙ্গাপুরে আপনি ১৪-১৫ লাখ টাকা খরচ করে আসলেন। এখন যদি আপনার ফিরে যেতে হয় বাংলাদেশে, তাহলে আপনি চিন্তা করেন এবার, এই ১৪-১৫ লক্ষ টাকা কিন্তু চাইলেই ম্যানেজ করা যায় না বাংলাদেশে গিয়ে, তাই না? সো এই সিম্পল থিংটা মাথায় নিয়ে আসবেন। আর আরেকটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর ভালো দেশ, উন্নত দেশ, এখানে দুর্নীতি কম, তাই বলে এটা চিন্তা করেন না যে সিঙ্গাপুরে সবই ভালো। আর এটা চিন্তা করার কারণ নাই যে সিঙ্গাপুরে ঝামেলা হয় না। সিঙ্গাপুরে মাথায় রাখেন যে আমাদের মতো বাঙালি আছে, দালাল আছে ভরা। অথবা সিঙ্গাপুরের লোকের আপনার সাথে ২ নাম্বারি করবে না, সিঙ্গাপুরে এমওএম আপনার সাথে ২ নাম্বারি করবে না, সিঙ্গাপুরের গভর্নমেন্টও আপনার সাথে ২ নাম্বারি করবে না। কিন্তু কারা করবে? এই আমাদের আপনার আমাদের মতো বাঙালি যারা দালাল, তারাই আপনাদের সাথে ২ নাম্বারিটা করবে। আর রিকোয়েস্ট হচ্ছে আপনারা
ওই যে কবিগুরুর কথা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আপনি একটা জিনিস জায়গায় ইনভেস্ট করে তারপরে মানুষের সাথে বোঝা পরামর্শ করে লাভ নাই। একটা জায়গায় ইনভেস্ট করার আগে, টাকা পয়সা জমা দেওয়ার আগে, কাগজপত্র জমা দেওয়ার আগে আপনারা বোঝা পরামর্শ করে তারপর পথে আগাবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশী বরাবরই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।